गुड मर्निंग गाइस, वेलकम बैक टू माई चैनल बंग दिशा। एरकम ब्लग आमी फार्स्ट टाइम करছি কারণ আমি রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করলেও তার কোনো ফটো বা প্রতিবাদের ব্লগ এর আগে নিয়ে আসিনি, তো তাই জন্য অনেক পাবলিক বলছে কি আমি সোশ্যাল মিডিয়াতেই শুধু বকবক করি। তো সবাই ব্লগটা কন্টিনিউ করো। আজকে আমরা যাচ্ছি কলকাতা রাজপথে কলেজ স্কোয়ারে প্রতিবাদ করতে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন হাওড়াতে সবাই একত্রিত হয়েছি। তো আজকে স্টুডেন্ট ইউনিয়ন, তোমরা যারা বলেছিলে আমি অনলি সোশ্যাল মিডিয়াতেই মানে প্রতিবাদ জানাই, শুধু তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, আমরা রিয়েলেও এর প্রতিবাদ জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। সো দেখো সবাই এসেছে। ও আমাদের জেলা থেকে, কাঁদি থেকে, এগরা থেকে, বাজকুল থেকে সবাই এসেছে, আর আমি তমলুক থেকে এসেছি। তো চলো আজকে সেই ঝড় উঠবে এখানে। এসে গেছি এখানে, তো এখান থেকে যাচ্ছি আমরা কলেজ স্কোয়ার। তো চলো সবাই পাশে থেকো। নারী স্বাধীনতা আমাদের জয় করতেই হবে, এটা আমাদের একমাত্র লক্ষ্য। তো সবাই পাশে থেকো আমাদের এভাবেই। তো আজকে একটা ঝড় উঠবেই। চলো পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। সংশয়ে এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন বিয়ায় প্রাণের মোহনা কিসের মানা। হবে চেনা, হবে জানা। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আমাদের তিলোত্তমা দিদির বিচার চাই। এখন আমরা কলকাতার রাজপথে অলরেডি নেমে গিয়েছি। তো চলো আমাদের যাতে জার্নিটি সাকসেসফুল হয় সেটাই আমরা সবাই চাই, যাতে নারীরা স্বাধীনতা পায়। আমরা রাতে বিতে সারা দিন যে কোনো কাজে থাকি, যেন সাবধানে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, আমাদের এই একটাই চাওয়া। তো তার জন্যই আমরা আজকে কলকাতায় রাজপথে নেমেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরাও সবাই এগিয়ে আসো আমাদের সঙ্গে, কারণ তোমার বাড়িতেও মা, বোন, দিদি সবাই আছে। তো নিজের বাড়ির বিপদ না হলে কেউ হয়তো এগিয়ে আসতে সাহস পায় না, বাট এটা যদি তোমার নিজের বাড়ির দিদি বা বোন হতো তখন কি করতে? তখনও কি বাড়িতে বসে থাকতে হাত পা গুটিয়ে? হ্যাঁ, আজকে জানি আমার বাড়ির কোনো মেয়ে নয়, বাট তিনি একজন শিক্ষিত সুন্দর ডাক্তার ছিলেন। তো তার জন্য তো আমরা এইটুকু কষ্ট করতেই পারি, তাই না? তো তোমরা আমাদের সাথে এগিয়ে আসো।
মিছিলে অ্যাড হও। তো চলো কলেজ স্কোয়ার যাচ্ছি। তো দেখো গাইস, ফাইনালি আমরা কলেজ স্কোয়ারে চলে এসেছি অ্যান্ড এত স্টুডেন্ট, জাস্ট ইমাজিন গাইস, সবাই কিন্তু রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। বাট একটাই কথা গাইস, আমার এটা ভেবে প্রচণ্ড লজ্জা হচ্ছে যে এভাবে আমাদের রাজ্যে নির্যাতিতা হয়ে খুনের প্রতিবাদ এভাবে রাস্তায় নেমে আমাদেরকে করতে হচ্ছে। এটা কল্পনাও করিনি কখনো, যে রাজ্যে একটা মহিলা সিএম থাকে সে রাজ্যে এটা কিভাবে সম্ভব, আমাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। ছি। তো এখন বাজে প্রায় 1:30, এখন সবাই এখানে বসে রেস্ট করছে, কারণ সবাই হেঁটে হেঁটে প্রতিবাদ করে রোদে রোদে এসেছে। তো সেই কারণে এখন সবাই একটু লাঞ্চ টাঞ্চ করবে, কিছু খাবে, দেন আবার বিকেল 3টে 3:30-র দিকে আবার এখান থেকে শ্যামবাজার যাওয়া হবে। তো দেখতে থাকো। এখন বাজে 3:30, এখন জেলা বাই জেলা লাইন সাজানো হচ্ছে। তো দেখো এখন আমাদের এখান থেকে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার যাওয়া হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। মনোকাল কেউ ভাবে কাতর, কেউ বানিয়ে পায় না সহায় হয়ে পাথর। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে। আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে। আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়। আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আরজিকর পেরিয়ে শ্যামবাজারে চলে এসেছি। তো এখানে সবাই জমায়েত হয়েছি। তো এখানেই আমাদের আজকের এই আন্দোলন শেষ করতে হবে, কারণ আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। তো এখানেই ব্লগটা শেষ করছি। ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে